আপনি আমার জন্য সেজেছিলেন সেটা আমি বুঝতে পারিনি। আপনি আমার জন্য সেজেছিলেন কেন, তার মানেই বা কি? হঠাৎ বিলাস নটরাজের এই নয়াপালার একটা সংলাপ মনে পড়ার পরে বুঝতে পারলাম আপনি কেন সেজেছিলেন। কি সংলাপ শুনি? সংলাপটা হচ্ছে, নায়ক মিলনকে নায়িকা ময়ূরজান বলছে, আজ আমার বসনে এত রং কেন জানেন মিলন ভাই? আজ আমার মনের সব রং বসনের সাজে জমা হয়েছে, এই রং দিয়ে আমি আপনার মনটারে রাঙাবো। তাই ভাবলাম আপনিও হয়তো আপনার বসনের রং দিয়ে আমার মনটারে রাঙাতে চেয়েছিলেন। সত্যি কিনা বলেন বলেন? জানি না, নিজের থেকেই যখন বুঝতে পারিছেন তা আবার আমারে জিজ্ঞেস করতেছেন কেন? আমি যেটা বুঝতে পারিছি সেটা ঠিক। আমার আমার কি যে মজা লাগছে। তার মানে কি শিল্পী রুশ, আপনি আমারে কি ভালোবাসেন? সেটাও নিজের থেকেই বুঝে নেন। নিলাম, সেটাও বুঝে নিলাম। আজ আমার জীবনটা ভরে গেল। শিল্পী রুশ, আপনি আমার জীবনটারে ভরাই দিলেন। কে কে ওখানে? আমি তেরা। আমার চিনতে পারিস তেরা? কিরম আছিস? হুসান ভাই, তুমি এতদিন পর? ভয় নেই, আমি তোর ভিলেন হয়ে আসিনি। শিল্পী রুশ নাই, কিরম আছো তুমি? ভালো আছি হুসান ভাই, কিন্তু আপনারে দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার জন্য আপনার চাকরিটা হারাতে হয়েছিল। আরে না না, বাদ দাও সেসব কথা। সেটা আমারই দোষ ছিল। আমি তোমার প্রেমে মুইজে দিওয়ানা হয়ে গেছিলাম। বাদ দাও। হুসান ভাই, তুমি যদি শিল্পী রুশরা আগের মতোই ভালোবাসো তাহলে আমি চলে যেতে রাজি আছি। তুমি চলে যাওয়ার পর তোমার কথা ভেবে অনেক রাত আমি কত কষ্ট পেয়েছি। ঠিক আছে, শিল্পী রুশ নাই, আমি তোমার হাতটা ধরতে পারি একটু? দাও না, দাও। এই তারা, ওদিকে ঘুরে আছিস কি জানি? ভেড়া, দে হাত দে, তোর হাতটাও দে। দেখছি লজ্জা পাচ্ছে। আজকে তোমাকে দুটো হাত আমি মিলিয়ে দিয়ে গেলাম, কি যে আনন্দ হচ্ছে আমার। ও, তোমার তো একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে, গেল মাসে আমি বিয়ে করে সংসারী হয়েছি। আমার স্ত্রীও দেখতে একেবারে শিল্পী রুশনের মতোই বাউটিফুল। রাত্রি খোলা থাকে। কে? ধরুন আমি টগর। ধরুন জামাটা খোলো। আপনি কি জন্য এসেছেন? কিরাম আছো? আপনি কি জন্য এসেছেন আমার কাছে? জবার পরের কথা স্মরণ নেই আপনার? আমাকে সম্পর্ক দেখলে যে জবা বিষ খেয়ে মরবে এই কথা মনে নেই আপনার? জবা যাতে কোনোভাবে টের না পায় সেজন্য তো লুকায় লুকায় এত রাত্রে আসেছি। জবা কিছুতেই টের পাবে না। এইভাবে এসে কি লাভ টগর ভাই? বলেন, কোনো লাভ আছে? আচ্ছা দোলন, তুমি আবার আমার আপনি আপনি বলা শুরু করলে। কি সুন্দর করে তুমি সেদিন আমার তুমি করে বললে। হ্যাঁ না টগর ভাই, আমাদের জীবনে কোনোদিন তুমি করে বলার সুযোগ আসবে না। যা কোনোদিন হবে না তার বইলে কি লাভ? লাভ, লাভ ইংরেজিতে যেটা লাভ, বাংলায় সেটা ভালোবাসা। ভালোবাসার জন্য কোনোদিন লাভ ক্ষতি বিচার করতে হয় না দোলন। ভালোবাসা অনেক কঠিনের মধ্যে দিয়ে জাতি হয়। যে ভালোবাসা অনেক কঠিনের মধ্যে দিয়ে যায় সেটা তত বেশি শক্ত কঠিন। এগুলা সব বইয়ের কথা, কবিতার কথা। যাকে ওইসব শোনার আমার দরকার নেই, আপনি যান। না দোলন, আজ সারা রাত আমরা এখানে দাঁড়ায় কথা বলবো। না টগর ভাই, সারা রাত দাঁড়ায় কথা বললে ঘুমার সময় দুইটাই নষ্ট হবে। আপনি যান। দোলন,
তোমার সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই টগর ভাই, আপনি যান। ঘটনার কথা শোনালে তা শুধু সারাদিন প্যালেসে ডুব মেরে থাকলো মাথা ঠান্ডা হবে না। জানো যে ঘটনা শুনে রাখে তার আবার পরিপাটি। সমাধান কি বলো? সমাধান কি সেটাই হচ্ছে আসল। তার আগে কোন আজ বিকেলে রেডিওর খবর শুনেছেন কিনা? আরে খবর আর শুনতে পারলাম কই, আমি ইলেকশনে দাঁড়াবো বলে তোমার মালা ভাবি আমার সাথে যা শুরু করেছে, আমাকে একটু থির হয়ে বসার সুযোগ দিয়েছে, মাথা খেয়ে ফেলেছে। তার রেডিও খবরে কি বলেছে? প্রেমের বাঁশি বাজিল রে, প্রেমের বাঁশি বাজিল রে। অমুকা কি হয়েছে? হ্যাঁ বেটা, প্রেমের বাঁশি বাজিল রে, প্রেমের বাঁশি বাজিল রে। এটা নিশ্চয় বিলাস নটরাজের কোন পালার গান। দাঁড়া, প্রেমের বাঁশি তোরা বাজাচ্ছি। এই খবর কি বলেছে? খারাপ কিছু? সমস্যার সমাধান খুঁজে বার করতে না পারলি খারাপ কিছু, আর পারলি ভালো। চেয়ারম্যান ইলেকশনের তারিখ ঘোষণা করেছে, যারে বলে ইলেকশন শিডিউল। তাই? কবে? আরে নমিনেশন সাবমিট করার তারিখ কবে? শুরু হবে পরশুদিন থেকে, শেষ সময় সামনের 7 তারিখ। ইলেকশন হবে আগামী মাসের 8 তারিখে। তার মানে বাকি আছে মাত্র একদিন। আরে একদিন মানে কি? মাত্র কয়েক ঘন্টা। কালকের মধ্যে ধলাশাই গোলাপ টগরে যদি একটা গেঁড়া করে ফেলা না যায় তাহলে আমার অবস্থা খতম। আচ্ছা তুমি কি মনে করো যে ওই ধলাশাই ইলেকশনে দাঁড়ালে আমার কি ডিফিট দেওয়ার ক্ষমতা রাখে? গ্রামের মানুষ চলে ঝোঁকের উপর, ভেড়ার পালের মতো। এক ভেড়া যেদিকে যায় সব ভেড়া যায় সেদিকে। ধলাশাই যদি হুশটানরে কাজে লাগায় আপনার উইক পয়েন্ট গুলো গ্রামের মানুষের কাছে তুলে ধরতে পারে, তাহলে ইলেকশনে জেতা তো পরের কথা, আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আবার ভয় দেখাচ্ছ? প্লিজ তুমি থেটের দেওয়া বন্ধ করে সমাধান দাও। সমাধান রেডি আছে, কাল সকালেই এক্সিকিউট করা হবে। আপনি শুধু আপনার বড় মেয়েরে কোন মহড়া বন্ধ করে দিতে। আপনার বড় মেয়ের ভরসাতেই বিলাস নটরাজ মহড়া চালায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা আমি দেখতেছি। আমার ছেলে মেয়েরা যাত্রা দলের ফাতামি করে বেড়ালে আমার যে লোকে ভোট দেবে না, সেটা আমার স্বর্ণলতা আমার ঠিকই বোঝে। বুঝার তো কথা, না বুঝলে প্রেশার ক্রিয়েট করে বুঝাতে হবে। কিরে, যাত্রাপালার নর্তকীদের মতো এরকম দোলাদুলি মারতেছিস কেন? কিছু না কিছু না কিছু না। কিছুই যদি না হবে তাহলে এরকম দোল মারতেছিস কেন? গরিব বলে কি আমি একটু শাস্তি পারি না স্বর্ণবু? গরিব বলে কি আমার কোনো মন নাই? আমি কি আমার মনের রং দিয়ে আমার বসন সাজাতে পারি না? হয়েছে, তাহলে পরে হয়েছে। সকালবেলা তেরারে ভাই ডাকার অনুমতি দিয়েছি, আর বিকাল বেলায় তোমার রং লাগা শুরু হয়ে গিয়েছে না? ভালো ভালো, বসন সাজাও, রং দিয়ে বসন সাজাও। একটা গান ধরেন না স্বর্ণবু, একটু নাচি। আপনার নাচতে ইচ্ছে করতেছে? আচ্ছা ঠিক আছে, তালি পারে আপনি গান গান, আপনিই নাচেন। যান বাইরে যে গান গান আর নাচেন, যান। আমি লেখালেখি করতেছি, লিখতে থাক, যান। আচ্ছা ঠিক আছে। হাজার দর্শক মন মাতিয়া মা স্বর্ণ। কেডা? আমি তোমার বাপজান মা। আব্বা ভিতরে আসেন। এই সময় আব্বা আপনি? আসলাম তোমার একটু খোঁজ খবর নিতে। কেমন আছো মা স্বর্ণলতা? আমি ভালো আছি, আপনার শরীরের কি অবস্থা? আছি, ভালো আছি। নিশ্চয়ই 10 দল মেয়ে তোর আব্বার ইলেকশনে দাঁড়াবার জন্য মদত দিতেছে। না মা না, স্বর্ণবু সেটা করবে না। করবে না? তোমারে বলেছে ওই মেয়ে আমার ক্ষতি করতে চাই, এই সংসারে আগুন জ্বালাতে চাই। সে ভালো করেই জানে কোনকার সব ইলেকশনে দাঁড়ালে এই সংসারে আগুন জ্বলে যাবে, তারই ষড়যন্ত্র করতেছে। এই সংসারটা যদি আমার ছাড়ি যেতে হয়, ওই মায়ের 2 গালে 2টা চড় মেরে তবে আমি যাবো, এ আমি কয়ে দিলাম। আশা করি এবার বুঝতে পেরেছো যে কেন তোমাদের যাত্রাপালা আমি বন্ধ করতে চাচ্ছি। আব্বা আপনি তো আপনার কথা চিন্তা করে পালা বন্ধ করার কথা বলতে এসেছেন, এতে পালাওয়ালাগির কি লাভ? কি লাভ আমার?
আগে ইলেকশনটা হয়ে যাক, আমার জয় নিশ্চিত হয়ে যাক, তারপরে তোমরা যেভাবে শুরু করেছিলে ঠিক সেভাবেই করবা। এতে কি পালার অপমান হবে না আব্বা? পালাই যারা অভিনয় করে তারা বদ স্বভাবের বদ চরিত্রে। এর জন্য আপনার ছেলেমেয়েরা পালায় অভিনয় করলে আপনার ভোট কমে যাবে এবং তাই ভোটের সময় পালা বন্ধ থাকবে। এটা যাত্রা পালার জন্য চরম অপমানের ব্যাপার না আব্বা? কিন্তু কথাটা তো সত্যি মা। না, সত্যি না, এটা আমি প্রমাণ করে ছাড়ব। তুমি প্রমাণ করবে? কিভাবে? কিভাবে সেটা আমি এখন আপনাকে বলবো না, তবে আপনি তার প্রমাণ পাবেন। আমি প্রথম থেকে বুঝতে পেরেছি যে আপনি একটা বিদ্রোহী স্বভাবের মেয়ে। পিতার বিরোধিতা করা আপনার স্বভাব। কথাটা হয়তো বা ঠিক, কিন্তু আব্বা আপনি পিতার বিরুদ্ধে বললেন না, এটা তো আর ইচ্ছা করে হয়নি। আমি একটা মেয়ে যে ছোটবেলা থেকে পিতার আদর থেকে বঞ্চিত, তাই যখনই পিতার কথা আসে আমি যে ছবিটা আমার চোখের সামনে দেখি তার সাথে আপনার কোনো মিল নাই। তাই থাক মা, আপনার কথাবার্তা আমি পরে শুনবো। এখন আপনার কাছে আমার একটাই দাবি, বিলাস নটরাজদের কয়ে যাত্রাপালার মহড়াটা বন্ধ রাখবেন। আমি এখন চলি। না, একটু দাঁড়ান আপনি। কি? কাল থেকে মহড়া আরো জোরদার চলবে, একদিনের জন্য বন্ধ হবে না, এটা আমাদের সিদ্ধান্ত। ঠিক আছে, ঠিক আছে, আপনারা মহড়া চালান। তবে একটা কথা, বিলাস নটরাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন আম্মা। চল। খুনকা সাহেব, ও খুনকা সাহেব, খুনকা সাহেব, আমি হুসেন। এত সকাল সকাল কি মনে করে হুসেন ভাই? ওই খুনকা সাহেব খবর পাঠাইছে, তাই আসতে হলো। কিরে, তোর শরীর উষ্ণ কিরাম আছে রে? ভালো আছে, এই মাত্র পুকুর ঘাটতে অভিসার সেরে আসলাম। প্রেম করতে যে এত মজা আগে জানতাম না হুসেন ভাই। কি করতে মজা লাগে রে? যে না, আমি আবার কই কি বললাম, আমি যাই। সালাম আলাইকুম খুনকা সাহেব। ওয়ালাইকুম সালাম। এই খবর পাঠাইছেন যে? কেন, মুখা সেক্রেটারি কিছু বলেনি? না, তিনি আমাকে বলেছে আপনি নাকি আমাকে ওই চাকরিতে পূর্ণবহাল করতে চাচ্ছেন দ্বিগুণ মাইনা দিয়ে। সত্যি নাকি ঘটনা? সত্যি না হলে মুখা সেক্রেটারি তোকে এমনি করেছে নাকি? হ্যাঁ, রেডি হয়ে এসেছিস তো? যে রেডি হয়ে এসেছি, পুরনো চাকরি ফিরে পাবো ভাইবে মনের মধ্যে কিরম যেন হইল দিয়ে উঠল আর কি। আপনার ঘরে ছাড়া থাকতে আমার কি যে খারাপ লাগতো। ঠিক আছে, যা তাড়াতাড়ি গোছগাছ করে আইস। যে আমি যাবো আর আসবো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আপনি আবার তারে মুসলমান হিসেবে বহাল করলেন? তার মানে ইলেকশনের সব ব্যবস্থা পাকা? ইলেকশনে আপনি দাঁড়াবেনই? না করি আর উপায় কি? তুমি যদি ষড়যন্ত্র করে মহসেনের সাথে দোলনের বিয়েটা না ভাঙতে তাহলে চিন্তা করে দেখতাম, কিন্তু এখন আর কোনো ভাবাভাবির কিছু নাই। হ্যাঁ, ইলেকশন চলবে। আপনার দুটো পায়ে পড়ি, ওইসব 2 নম্বরই কাজ সেরে সুপথে আসেন। চেয়ারম্যান হয়ে অনেক খারাপ কাজ করেছেন, এখন একটা ভালো মানুষকে চেয়ারম্যান হইতে দেন। এত ফালতু কথা বলো কেন মালাবানু? আমি আমার জীবনে কোনোদিন কোন নারীদের স্বামীর বিরুদ্ধে এত অপবাদ দিতে দেখিনি। ঠিক আছে, তুমি যদি মহসেনের সাথে আমার দোলনের বিয়েটা আবার দিতে পারো তাহলে চিন্তা করে দেখবো। সেটা যে সম্ভব না সেটা আপনি ভালো করে জানেন বলেই কথাটা করছেন। আমারও ফাইনাল কথা শুনে নেন, কাল যখন আপনি নমিনেশন জমা দেবেন তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি নিজের থেকেই বাড়ি ছাড়তে চাও তাহলে আমার আর কি করার আছে কও। আসসালামু আলাইকুম ভাবি। তোর মুখে লাথি, স্বামীকে বদবুদ্ধি দিয়ে আমারে সালাম দেও না। মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর